আচ্ছা, আমি একটা নজরুলের আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের একটা গান আমি একটু ভাবি মাঝে মাঝে গানটার যদি আপনি একটু ব্যাখ্যা করেন। উনি বলেছেন, গানে বলা আছে যে রোজ আসলে আল্লাহ আমার করুণা বিচার। তো আমরা তো সবাই বিচার প্রার্থী, কিন্তু উনি আল্লাহকে বলছেন বিচার না করার জন্য। এটা কেন? এটা ব্যাখ্যাটা বলতে পারবেন কেন এটা চাইলেন? উনি বিচার চাইলেন না কেন? উনি তো কনফিডেন্স, উনি ভালো কাজ করেছেন। আমি আমি যে আমি বলবো না মিন্টু ভাই বলবে? দুজনেই বলবেন, আপনি বলেন আগে। তা মিন্টু ভাই আগে বলো। আচ্ছা, মিন্টু ভাই বলেন। বলেন, মিন্টু ভাই বলেন। প্রশ্নটা কি ধরতে পেরেছেন? আচ্ছা, মিন্টু ভাই বলেন, আমি মিন্টু ভাই আমি বলেন। মিন্টু ভাই বলেন, আমি আমি আপনার পরে বলি। রতন বলেন, রতন বলেন। আচ্ছা, রতন ভাই আপনি বলেন। রোজ আসলে আল্লাহ আমার করুণা বিচার। আমরা সবাই তো বিচার প্রার্থী। অ্যাকচুয়ালি উনি কেন এখানে এটা আমি বললেন? বলি, আমি এখানে আমাদের কবিকে বলি পীর কবি, আধ্যাত্মিক কবি। এই কথা আমি বলি এই জন্য, কবি জানতেন যে, কবি এ কথা জানতেন এবং কোরআন হাদিস উনি অনেক পড়েছেন বলেই উনি জানতেন। এবং সেই কথাটা কি জানতেন? উনি জানতেন যে যদি বিচার হিসাব যদি করে, ওই যে বললাম যে ফাম মামান সাকুলাত মাওয়াজিন মাওয়াজিনহু ফাহুয়া ফি ঈশাতি রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনহু ফাউম্মুহু হাওয়াবিয়া। মাওয়াজিন মানে হচ্ছে মিজান থেকে মাওয়াজিন। মিজান অনেকে মনে করে যে মিজান মানে দাঁড়িপাল্লা, এবং দাঁড়িপাল্লা দিয়ে পাপ পুণ্য মাপা হবে। এইটা অনেককে আমি বলতেও শুনেছি, অনেক মাহফিলে অনেক ইসলামিক বক্তাকে আমি শুনেছি এই কথা বলেছে। কিন্তু আসলে তা নয়। আসলে হচ্ছে যে মাওয়াজিন মানে মিজান থেকে মাওয়াজিন কথাটা কোয়ালিটি মাপা হবে। সওয়াবের কোয়ালিটি কেমন। সওয়াব কারো 10 ট্রাক সওয়াব আছে, 10 টন সওয়াব, কিন্তু কোয়ালিটি ভালো না, ভেজাল সব। অনেক দান খরচ করছে, সেই দান খরচের মধ্যে ভেজাল আছে। অনেক নামাজ পড়েছে, অনেক সারা রাত ইবাদত করেছে, কিন্তু ইবাদতের সঙ্গে ওই সারা রাত ইবাদত করছে, আবার সকালবেলা গিয়ে বসে। এই যে পরিপূর্ণভাবে শুদ্ধ না হয়ে দান করা, শুদ্ধ না হয়ে শাদী মোবারক না করা এবং ইবাদত না করা। ইবাদত অল্প একটু হবে। আজকে আমি দেখেছি একটা হাদিসে, ইবাদত অল্প একটু হবে, সামান্য ইবাদত করেন আপনি, কিন্তু প্রতিদিন করেন, নিয়মিত করেন একটা ছোট ইবাদত নিয়মিত। কেউ গাড়ি চালাচ্ছে, একটা দোয়া পড়ছে, সে দোয়াটা পড়তে পড়তে গাড়ি চালায়, বা সে পড়ুক, আল্লাহ শুকরিয়া আদায় করুক বা আলহামদুলিল্লাহ বলুক, ছোট ছোট শুকরিয়া আদায় করুক আল্লাহ, কিন্তু নিয়মিত করুক। কেউ তাহাজ্জুদ পড়ছে, নিয়মিত পড়ুক, যদি পড়তে পারে নিয়মিত পড়ুক, 2 রাকাত পারলে 2 রাকাত পড়ুক, কিন্তু 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে তো নয়। তো 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে যদি কেউ তাহাজ্জুদ পড়ে, তাহলে তাহাজ্জুদের সওয়াব হবে, কিন্তু ওই যে বললাম কোয়ালিটি নাই, ওই সব জমে থাকবে, কিন্তু এটা কোনো কাজে আসবে না। আবার ওয়া আম্মামান খাফফাত মাওয়াজিনহু ফাউম্মুহু হাওয়াবিয়া, যদি তার কমতি পড়ে কি ওজনে কমতি হয়, সব যদি ওজনে কমতি হয়, এটা কোন ওজন? এটা দাঁড়িপাল্লা মেপে দেওয়া ওজন না, এই ওজনটা হচ্ছে ওই কোয়ালিটির ওজন। কোয়ালিটি কেমন, সবের কোয়ালিটি কেমন। এখন আল্লাহ পাক যদি হিসাব ধরেন, কিয়ামতের দিন যদি হিসাব করেন, কেউ বাঁচতে পারবো আমরা হিসাব দিতে পারবো? আমরা যোগ্যতা রাখি? কেউ পারবে? কেউ বলতে পারবে? নবীরা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখাপেক্ষী হবেন এবং ওনারা আফসোস করবেন যে হারে আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতাম, কারণ লিস্ট আমরা একজন সুপারিশকারী পেতাম, যিনি আমাদের জন্য সুপারিশ করতেন। হাসরের ময়দানে নিস্তব্ধ নিঝুম যখন হয়ে যাবে, এবং এই আদম আলাইহিস সালাম, অনেক লম্বা ঘটনা, আদম আলাইহিস সালামের কাছে আমরা যাব, তখন আমরা তাকে বলবো যে আপনি আমাদের কথা কিছু বলেন। বলবে যে না, আমার তো নিজেরই উপায় নাই, আমি তো নিজেই ভুল করেছিলাম, এবং ভুল করে আমি জান্নাত থেকে তোমাদেরকে আমি এখানে নিয়ে আসছিলাম, আমার নিজের গতি নেই। এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব আমরা, এভাবে তার অনুসারীরা তার কাছে যাবে, মুসা আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, এবং যত দাউদ আলাইহিস সালামের কাছে যাবে, সুলাইমান আলাইহিস সালামের কাছে যাবে, কেউ কোনো দায়িত্ব নিবে না। এবং নীরব নিস্তব্ধ যখন হয়ে যাবে, তখন যখন একদম কোনো শব্দ থাকবে না, পিন পতন শব্দ থাকবে না, তখন একটা গম্ভীর আওয়াজ বের হবে পেছন থেকে, একটা শব্দ বের হবে, উম্মতি উম্মতি। এই উম্মতি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি তখন আমাদেরকে ভুলবেন না, আমাদের কথা বলবেন।
আমাদের সুপারিশ করবেন, সাপোর্ট করবেন। তাহলে আমাদের এইরকম এই বলেন, মানে যেটাকে আমরা বলি যে যেটাকে আমাদের সৌভাগ্য যে আমাদের এমন নবী দিয়েছেন। আল্লাহ যদি হিসাব করেন, হিসাব ধরেন, আর যদি ওজন করেন, কোয়ালিটি ওজন করেন, একজনেও বাঁচতে পারবে না। আল্লাহ রসুল এবং নবীরা ছাড়া কেউ বাঁচতে পারবে না, এবং হিসাব করলে কেউ জান্নাতে যেতে পারবে না, ধরা তাকে পড়তেই হবে। সেই জন্যই আমাদের প্রিয় প্রিয় কবি, উনি যেহেতু এটা জানতেন, এবং এই আমার ধারণা যে এই হাদিস উনি পড়েছেন যে আমাদের ধরলে আমরা পার পাবো না, আমাদেরকে আল্লাহকে বলতে হবে যে আল্লাহ ধরো না, তুমি আমাকে, তুমি আমাকে তুমি আমাকে এমনি মাফ করে দাও, তুমি তো সবই পারো। তা তোমার কাছে আল্লাহ বলছে যে আমার কাছে, শোনেন একটা হাদিসে দেখেছি আমি যে সকালবেলার নামাজে, ফজরের নামাজে যদি কেউ 7 বার বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, 7 বার যদি পড়ে, এবং সে যদি জাহান্নামে বসা থাকা অবস্থায় এবং ওই দিনের মধ্যে যদি উনি মারা যান, তাহলে উনি বেঁচে গেলেন, এরকম কথা আসছে হাদিসে, উনি বেঁচে গেলেন। এই যে আপনি 7 বার আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ আল্লাহ তুমি আমি জাহান্নামের আগুন থেকে। আমি জন্মের পর থেকে দেখেছি আমার দাদা এই যে ফজর নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার এগুলো উনি পড়তেন। আমরা তখন ছোট ছিলাম, বুঝতাম না, ওনার থেকেই শিখে রেখেছি আমরা। তো উনি ওই ভদ্রলোক আমার দাদা, উনি উনি কখন মারা যাবেন, ওনার নিজের কাপড়ের কাপড় কেটে উনি রেখে ঘরে আতর, সাবান, লোবান কি কি লাগে মারা যাওয়ার পরে গোসল করাতে যা কিছু লাগে সবকিছু রেখে তারপরে উনি বিছানায় শুয়ে উনি আমার মাকে বলেছেন, আমার মুখে পানি দাও, বা আমাকে তওবা করাও, এবং উনি মারা গেলেন। এরকম উনি এরকম আল্লাহ জীবনে মিথ্যা কথা বলেননি। এবং আজকে এই যে এই লাইভ, আমাদের লাইভ, এটা আমাদের এলাকার বহু লোক আছে যারা আমার দাদাকে চেনেন, এবং আমার বাড়ির লোকেরা বহু অগণিত লোক দেখছেন এটা, এবং উনি সবাই জানেন যে উনি জীবনে নাকি কোনো মিথ্যা কথা বলেন না। এবং আমরা দেখেছি, আমি যখন মাস্টার্সে পড়ি তখন আমার দাদা মারা গেছেন, উনি কখনো মিথ্যা বলতেন না। তো এমন মানুষেরাও যদি হিসাব ধরে, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন কেন? আল্লাহ নবীরা ক্ষমা চাইতেন কেন? আল্লাহর কাছে প্রার্থনা করতেন কেন? মোনাজাত করতেন। আমাদের নবী কেন প্রার্থনা করছেন? আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন কেন? আল্লাহ বলেছেন আমার কাছে ক্ষমা চাও, আমি মাফ করে দেবো, আমার কাছে তো অভাব নাই, আমি ক্ষমা, আমি তো সবই পারি। তো আমাদের কবি পীর কবি ছিলেন, এবং উনি 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 অনেক পড়াশোনা করেছেন, এবং উনি কোরআনের একটা বিশেষ জায়গা পর্যন্ত উনি ঢুকে গিয়েছিলেন, উনি পড়েছেন। ওনার অনেক গানে আমি সেগুলি দেখি, অনেক শব্দ আছে যে শব্দগুলি কোরআনের একদম মানে ব্যাখ্যা করা, তাফসির, মানে একটা শব্দকে উনি নিয়ে আসছে কোরআনের ভিতর থেকে, একদম মর্মে মর্মে উপলব্ধি করে সেই শব্দগুলি উনি করেছেন। এবং ওখানেই দেখেছেন যে হিসাব ধরলে তো আমরা বাঁচবো না, সেই জন্য বলছে যে আল্লাহ তুমি বিচার করো না, মাফ করে দাও। রোজ হাসরে আল্লাহ আমার করো না বিচার, যদি বিচার করো, যদি ধরো, তাহলে তা আমি হিসাব দিতে পারবো না, হিসাব দেওয়ার যোগ্যতা তো আমাদের নাই। এইটাই উনি বলছেন। মানে আগেই আগেই একদম নিঃশর্ত সারেন্ডার করতে আত্মসমর্পণ। হবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। শোয়ার সময়, ঘুমের থেকে উঠে, ঘুমানোর আগে, জি নামাজে জি নামাজে পা দেওয়ার সময় আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে যে মাফ করে দাও। তুমি নামাজ কবুল করবা কিনা তা তো আমি জানি না, কিন্তু তুমি কিছু না দেখেই মাফ করে দাও, কবুল করে না, ক্ষমা করে দাও। আল্লাহ তো অন্তর দেখবে। আল্লাহ তো আপনার হ্যাঁ নামাজ কায়েম করতে বলছে, নামাজ প্রতিষ্ঠা করতে বলছে। নামাজের 10টা শর্ত আছে, বিশাল। নামাজের 10টা শর্তের মধ্যে একটা শর্ত আছে পিতামাতার হক আদায় করা, স্বামী স্ত্রীর হক আদায় করা, সন্তানের হক আদায় করা, বোনদের হক আদায় করা, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া। তারপরে আপনার এইরকম 10টা শর্ত আছে যেগুলি নামাজের সঙ্গে জড়িত। ওগুলি থেকে শুধরাইয়ে এসে, ওগুলি থেকে শুদ্ধ হয়ে এসে তারপরে নামাজে দাঁড়াইতে হবে যে নামাজ কবুল করো। তাহলে এখন বলে কেন যে তাহলে নামাজ পড়ো, নামাজ পড়ো। তা নামাজ পড়তে পড়তেও আল্লাহ আবার মাফ করে দেয়, আল্লাহ ওই পথ থেকে সরাই নিয়ে আসে, নামাজই শুদ্ধ করে দেয়। সেজন্য নামাজের মাধ্যমে আকিমুস সলাতা লিদুলুকি শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি, তোমরা সূর্য যখন হেলাই করে তখন থেকে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, এবং ফজরের জিকির করো। তোমার ফজরের কুরআনাল ফাজর, কুরআন অর্থ, কোরআনের অর্থ হলো এখানে ব্যবহার করা হচ্ছে জিকির। ফজরের নামাজে পড়ো। অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতুল লাক আসা ইয়াবাসাকা রব্বুকা মাকামা মাহমুদা। আর আমি তাহাজ্জুদের নামাজ করেছি অতিরিক্ত ফরজ হিসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই তাহাজ্জুদের নামাজটা অতিরিক্ত ফরজ হিসাবে ছিল। এবং এই সবকিছুই সবকিছুই
জন্য আত্মসমর্পণ করতে হবে, কবুল করানোর জন্য। নামাজ কবুল হবে কিনা আমরা জানি, আমাদের সিজদা কবুল হবে কিনা আমরা জানি মনে করে না। বিশ্বাসটা রাখতে হবে। হ্যাঁ, এই বিশ্বাস রাখতে হবে এবং আল্লাহকে বলতে হবে যে কবুল করো আর মাফ করে দাও, তুমি আমার পাপ টাপ কিছু দেখো না, তুমি আমাকে তোমার ক্ষমতা বলে মাফ করে দাও। এই জন্যই আমাদের কবি এভাবে নিঃশর্ত, মানে শর্ত না রেখে আল্লাহর কাছে ক্ষমা করে, তুমি নিঃশর্ত মাফ করে দাও। আপনার কথা প্রসঙ্গে আমার 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 দাদা সাহেবের কথা মনে পড়লো। উনি বলছিলেন যে যদি কেউ নামাজ পড়ে তাহলে সে অন্তত না খেয়ে থাকবে না, আল্লাহ তার রিজিকের কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেবেন। যে নামাজটা এত ইম্পর্টেন্ট, এটা যে অন্তত নামাজ যেন কেউ না ছাড়ে, সে আল্লাহ কিছু কিছু খাওয়াবে, হয়তো ভালো খেতে পারবে না কিন্তু জীবনে চলতে পারবে, আল্লাহ তাকে রক্ষা করবে, এমন একটা বিশ্বাস আল্লাহ আমাদের রাখতে হবে। হওয়া উচিত। মিন্টু ভাই, মিন্টু ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে রোজ আসলে আল্লাহ আমার করোনা বিচার, নজরুল ইসলাম গাইছেন, মানে এইটার আপনার কাছে কি মনে হয় যে উনি কেন বিচার? মকর ভাই আমি বললেন যে আমি বিচার করলে তো সবারই বিপদ, না এই জন্যই কি আমি আল্লাহ, এই জন্যই নজরুল নিজেই আগে আত্মসমর্পণ করে নিলেন? এর ব্যাখ্যাটা কি আসলে, আপনার কি মনে হয়? নজরুলের গানের তো বিশাল ভান্ডার, নানা রকম গান, বৈচিত্র্যপূর্ণ মানে সমাবেশ গানের। তা সেখানে এই ধরনের গানগুলি নজরুল আসলে লিখেছেন যখন মুসলমান প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মানে মুসলমান আস্তে আস্তে শক্তিশালী হতে থাকে। এমন শক্তিশালী হয় যে অল্প কয়েকজন মানুষ নিয়েই কাবাকে উদ্ধার করে এবং ৩৬০টি মূর্তি সেখানে ধ্বংস করে। তাই যে সেই সময় আমাদের হযরত বেলাল সেই সময় যে কাবার উপরে উঠে কে প্রথম মিষ্ট সুমিষ্ট সুরে আজান ধ্বনি তার কণ্ঠে আমরা শুনি, মানুষ পাগল হয়ে যায় যে এত সুন্দর আজান কে দিচ্ছে। ওই সময়ের যে ইসলামী জোশ, শক্তি এবং সেগুলো মানে মারাত্মক ধারালো তরবারির চেয়েও ধারালো মুসলমানদের ইমান এবং সবকিছু। সেইটা থেকে যখন আমরা আস্তে 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 আমরা সরে গেলাম, তখন ইসলামের অনেক ক্ষতি হয়ে গেল। সে ক্ষতিগুলি কাজী নজরুল ইসলাম যখন কবিতা গান অথবা আপনার তার সাহিত্য রচনা করতেন, তখন তার মনেও ধাক্কা লেগেছিল, তার কষ্ট লেগেছিল যে রোজ হাসরের আল্লাহ আমার করুণা বিচার, বিচার চাহে না ই চাহে এ গুণাগার, বিচার চাহি না আমি, ক্ষমা, সম্ভবত ক্ষমা গুণাগার সে শব্দটা। ই চায় আর কি। যাই হোক, এই যে গানটা রচনা করেছেন তিনি কিন্তু শুধু এই তার এই পাপ পুণ্যে বিচারের থেকে মুক্তি পেতে চাননি, তিনি চেয়েছেন, যেমন একটি গানে লিখেছেন যে ত্রাণ করো মাওলা মদিনার উম্মত তোমার গুনাহগার কাঁদে, তব প্রিয় মুসলিম নাহি আজ, হ্যাঁ, পড়েছে আবার গোলামির ফাঁদে। অর্থাৎ নজরুল বলতে চাচ্ছেন যে আল্লাহ দয়া করো, ত্রাণ করো, তোমার এই মুসলিম সেই গোলামির ফাঁদে আবার পা দিচ্ছে। এই যে তার যে ইসলাম সম্পর্কে যে তার বলিষ্ঠ চিন্তা, সে বলছে আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। তাই এই যে আল্লাহতে যার পূর্ণ ঈমান, সেই মুসলমানগুলি এখন নাই কেন? তাই তিনি বারবার রসুলের কাছে, আমার নবীর কাছে চেয়েছেন যে আল্লাহ তুমি ফেরত দাও, তুমি আমাদেরকে দাও। মানে তারপরে রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, তেমনি একটি অঙ্গের গান, যে অঙ্গের গানের মধ্যে সে বলছে যে বিচার চাহি না তব
ই চাহে এ গুনাহগার, হ্যাঁ আল্লাহ, মানে ভুলে যাচ্ছি। তো ওখানে বলতেছে যে মধ্যের স্ট্যান্ডাটা এত কঠিন যে আমাদের বর্তমান সময়ের যে যারা ইসলামী বক্তারা অবাক হয়ে যাচ্ছেন। বিচার যদি করবে তবে রহমান নাম কেন নিলে, সেই নামের গুণে তোরে যাব, তবে কেন এই জ্ঞান দিলে। কত মারাত্মক কথা, যে জি জি বিচার যদি করবে তবে রহমান নাম কেন নিলে, দয়ালু কেন বলা, রহমান তো দয়ালু। তুমি নিজে বলতেছো মুখ দিয়ে তুমি দয়ালু, আবার তুমি বলতেছো আমার বিচার করবে। এটা কোন ধরনের বিচার তোমার? এটা তো আমি মানবো না, কারণ আমার জ্ঞান আর ওই নামের গুণে তোরে যাব। আর তবে কেন এই জ্ঞান দিলে, আবার এই জ্ঞানও কেন তুমি বুঝার যে তুমি দয়ালু, আমি কি বেকুব যে তোমার কথা বুঝি নাই? তুমি যে রহমান রাহিম, আমি কি বেকুব নজরুল? আমি কি বেকুব নজরুল বলতেছে, আমি কি বেকুব? আমি কি বলদ? তুমি আমাকে জ্ঞান দিলা, এটা বুঝার ক্ষমতা নাই আমার? জ্ঞান দিলে তো আমি কি করে বুঝলাম? এই আল্লাহ আমার এই গানটিতে মারাত্মক একটা চ্যালেঞ্জ আছে, যেটা আল্লাহকে চ্যালেঞ্জ করেছে। তারপরে দিন ভিখারি হয়ে আমি ভিক্ষা যখন চাইব স্বামী। তারা চিন্তা করেন, কি মনে করেছ যখন আমি তোমার কাছে একজন ভিখারি হয়ে, আল্লাহর ভিখারি হয়ে ভিক্ষা যখন চাইব স্বামী, হ্যাঁ, শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর আল্লাহ করুণা বিচার। এই যে আল্লাহকে চ্যালেঞ্জ করা, আল্লাহর সঙ্গে তর্ক করা, কার সাজে? খাঁটি মুসলিমের এই ঝগড়া করার সাজে। তাই উচ্চারণ করলেন রতন যে পীর কবি। হ্যাঁ, আসলেই পীর কবি। মানে প্রথম যখন মুসলমানরা তাকে বুঝতে পারে নাই, তখন কাজী কবি গোলাম মোস্তফা থেকে শুরু করে সবাই তাকে হিন্দু কবি বলেছেন এবং অমুসলিম কবি বলেছেন। আবার তাদের মুখেই একদিন বলা হয়েছে যে না না, উনি তো পীর কবি। শেষে রতন ভাই কিছু কথা শুনে আমরা বিদায় নিই। রতন ভাই কিছু বলুন। বারবার ওই যে পীর কবি, ওই জায়গায় একটুখানি কথা একটু অ্যাড করে দিয়ে শেষ করে দিচ্ছি আমি। যেমন আপনি ওই যে প্রশ্নটা করেছিলেন, আল্লাহ পাক আমাদের কাজী নজরুল ইসলাম আর একটা গানে লিখেছেন, উনি যেদিন যেদিন রোজ হাসরে করতে বিচার, তুমি হবে কাজী, যেদিন রোজ হাসরে করতে বিচার, তুমি হবে কাজী, সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ, যেদিন রোজ হাসরে। এই গানটার মধ্যে আপনার এত এত যেটাকে বলে আবদার, আল্লাহর কাছে আবদার করেছেন কবি। এটার পরের পারা লিখছেন, সেদিন নাকি তোমার ভীষণ কাহার রূপ দেখে পীর পয়গাম্বর কাঁদবে ভয়ে, নাফসি নাফসি বলে। এই তারপর বলছে যে আমি সেই সুদিনের আশায় আছি, আশায় আমি আছি। কোন সুদিনের? যেদিন ওই যে সবাই নাফসি নাফসি বলে চিৎকার করবে। কবি এখানে সুদিন দেখলেন কোথায়? কবি সুদিন দেখছেন এই জন্য যে কবি জানেন যে আল্লাহকে যারা দেখতে পাবে, চোখে যারা দেখবে তার বিচার হবে না, আল্লাহ এমনি মাফ করে দেবে তাকে। তা কবি বলছেন এই কথা যে আমি শুধু তোমাকে একটু দেখতে চাই, তারপর তুমি জাহান্নামে নিও, আমার কোনো আপত্তি নেই, শুধু তোমাকে দেখতে চাই। কবি এটা জেনেছেন কোত্থেকে? কবি জানতে পেরেছেন এটা হাদিস থেকে, যে আল্লাহকে দেখলে আর জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। এই গানটা শেষের অংশে আছে,
এই যে শেষে আছে, ইয়া আল্লাহ তোমার দয়া কত তাই দেখাবে বলে, রোজ হাসরে দেখা দেবে বিচার করার ছলে, প্রেমিক বিনে কে বুঝিবে তোমারে কার সাজে, প্রেমিক বিনে কে বুঝিবে তোমার একার সাজে, যেদিন রোজ হাসরে। তো এই কথা দিয়ে শেষ করে যে আল্লাহ যেন আমাদের বিচার না করেন, আল্লাহ আমাদের দোষ ত্রুটিগুলি না দেখেন, না দেখিয়ে যেন আমাদের মাফ করে দেন, এবং আল্লাহ আমাদের মনোরথ কবুল করেন, সেজদা কবুল করেন। আমাদের যদি একটা দোষও ধরে, জি, আমিন এক আমিন। ঠিক আছে। যে অন্যায় আমরা করেছি জীবনে, না বুঝি করেছি। আর আমিন। মিন্টু ভাই ওই কথাটায় আর একটুখানি কথা বলতে ইচ্ছা করছে। সেটা হলো যে জি। মিন্টু ভাই যে বললেন যে যে এক সময় আমাদের কবিকে বলতো যে হিন্দুদের কবি, এবং উনি যখন হিন্দু শাস্ত্রীয় গান লিখতেন, আসলে সব বয়সের ইসলামিক বোধ একরকম থাকে না। আমাদের কবিরও প্রথম বয়সটা ইসলাম চর্চা উনি করেননি। উনি তো মাদ্রাসা থেকে, মাদ্রাসার শিক্ষায় যে শিক্ষিত হয়ে আসছেন তা নয়। তা উনি তখন ইসলামের দ্বীপে ঢোকেন নাই, কোরআনে ঢোকেন নাই। এই কোরআনে আল্লাহ পাক কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন দান করেছেন 40 বছর বয়সে। কারণ একজন পুরুষের 40-এর পর থেকে আক্কেলই জন্মায় না। আমাদের কবি তো ছোটবেলা থেকে কবি ছিলেন। উনি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত লিখেছেন, বিভিন্ন ধর্ম নিয়ে লিখেছেন। এগুলি তো সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য উনি লিখেছেন। কিন্তু উনি যখন কোরআনে ঢুকেছেন, কোরআনের কোরআনকে উপলব্ধি করতে পেরেছেন, তখন কিন্তু উনি এই সমস্ত লেখা লিখেছেন। এবং দেখেন আপনি, কে পারবো আমরা এটা এখানে বুঝতে যে আল্লাহকে এখানে এখানে একটু রতনকে একটু করে দেই। কবি জি। কিন্তু ছোটকাল থেকেই মুয়াজ্জিন ছিলেন, মাদ্রাসায়। আজান দিতেন। পাশের যে এটা ছিল, কবরস্থান ছিল একজন আলেমের, সেখানে তিনি জিয়ারত করতেন। এবং 12 বছরের বয়সের মতো যখন তার 10-12 বছর, 10 বছর, তখন তাকে তার চাচা বজলে করিম ওই বালাগানে, লেটো গানে নিয়ে যান। বজলে করিম তার আপন চাচা। বজলে করিম যেহেতু দেখছেন যে নজরুলের বিভিন্ন তাৎক্ষণিক রচনা মারাত্মক, তখন ভাবছেন যে পালাগান লেটো গানের মধ্যে তো বানায় বানায় গান করতে হয়, মানে তাৎক্ষণিকভাবে বানায় বানায় কথা বলতে হয়। তখন হিন্দুদের কাছে নেওয়ার পরে হিন্দুরা বললো, হে রে, এ তো মুসলমান ছেলে, এ কি সব গান বাদ্য জানেও না, বোঝেও না, এ কি পারবে। কিন্তু বলতে করি বলে যে দেখেন, ও দারুণ পারে। তখন সেই পালা লেটো গানের, সে এত হিন্দু তত্ত্ব নিয়ে সে গান করেছে, লেটো গান, পাগল হয়ে গেছে মানুষ হিন্দুরা। তখন তিনি ওখানে নানান ধরনের হাস্য কৌতুক করেছেন। ওখানে উল্লেখযোগ্য হচ্ছে তখন যে ইসলাম সম্পর্কে তার ধারণা ছিল, সেটা তো একটা গানেই বোঝা যায়, নামাজে তোর নামাজ হলো রে ভুল। এটা তো 10-12 বছরে লেটো হিন্দুদের মধ্যে লেখা গান। এই গানটা দিয়ে বোঝা যায় যে নজরুল যে ইসলামিক জ্ঞান প্রথম থেকেই ছিল, কঠিন জ্ঞান ছিল তার। এই গানটা একটু পরে দেখবেন, নামাজি তোর নামাজ জি, হলো রে ভুল, এটা লেটো গান। এটা তো সেই বয়সকালে লিখে নাই, একদম অল্প বয়সে, 10 বছর 12 বছর বয়সে লেটো দলে একেবারে জন্মের পর থেকেই তার মাথায় বোধহয় সব ঢুকিয়ে দেন, এটা আমার বিশ্বাস আর কি। তাই আমি এই জায়গায় একটু যোগ করে দিলাম যে ওই সময় থেকে তিনি চেষ্টা করতেন। রতন বলেন। হ্যাঁ, জি। সেটাই আর আসলে আর ভার্সেটাইল জিনিয়াস। আর 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 আমি মিন্টু ভাই, আমি একটা জিনিস দেখেছি যে এ, কিছু কিছু শব্দ এমন ভাবে ব্যবহার করেছেন, এই শব্দগুলি একেবারে সাধারণের পক্ষে বোঝাও সম্ভব না। মানে এগুলি ওই সময় তো উম, উনি স্টাডি করেছেন, এবং উনি কিভাবে এগুলি এত ডিপে ঢুকে এই শব্দগুলি গানের মধ্যে নিয়ে আসছে, সেগুলি নিয়ে আরেকদিন বলবো। আর আজকে শুধু এটাই বলি, ওই যে মোনাজাত করলাম আল্লাহর কাছে যে কবির মতো করে, কবিরের কথাটা হ্যাঁ, যেন আল্লাহ কবুল করেন, যে আমাদের জন্য হিসাব আল্লাহ না দেন। সেটাই সেটাই আমরা জি। আল্লাহ কত আরেকটা নামেই আরেক করলাম। আরেকটা বোধহয় আরেকটা বিষয় বোধহয় আমরা আল্লাহর কাছে চাইতে পারি যে কবির যে শেষ গান, সুন্দর একটা গান আছে,
মসজিদের এই পাশে আমায় কবর দিয়ে ভাই, আল্লাহ যেন আমাদেরকেও সেরকম রাখেন, মসজিদের পাশেও রাখেন, আর বিচার থেকে যেন একটু দূরে রাখেন। যা দেখতেছি অবস্থা, জি তাতে আল্লাহ বিচার করলে কিন্তু আসলে আমাদের রক্ষা নাই। জি এটা যেন আমাদের বিচার করলে কোনো বিচার করলে কোনো উপায় নেই। আজকে আমরা অনুষ্ঠানটা খুব চমৎকার হয়েছে। আমার বিশ্বাস যে পরে শুনলে সবাই ভালো লাগবে, এবং যারা দেখছেন, যারা ভবিষ্যতে দেখবেন, সবার জন্য শুভেচ্ছা। মিন্টু ভাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি, আর রতন ভাইকেও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের মতো তাহলে আমরা বিদায় নেই। আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আল্লাহ সবাইকে হাফেজ। ঈদ ঠিক আছে, রতন?